কাছে ওই শালার বুতেরা ধর শালার বুতেরা আরে বাড়াই দাও হয় না কথা বলেন কেন? এই রকম বিচার আল্লাহ সহ্য করবে না যার হয় তুমি ঠিক তো দাও কেন ভাই আজকে আমার মন ভালো নেই, তো আপনি একটু হাসান। আমি আপনাকে কেন হাসাবো? কারণ আপনার নাম সাকিব আল হাসান। আরে এরা কারা? কোত্থেকে এলো? হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ঘটনা কি? আজকের ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশের অস্কার জয়ী কিছু রাজনৈতিক নেতাদের হাস্যকর কিছু ডায়লগ। আরে বাহ, তাহলে তো এটা আমাদের জন্য আনন্দের সংবাদ। যে ডায়লগগুলো দেখলে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরো যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। কি মানুষ রে বাবা! মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা যায়। বাচ্চা থাকো চিরকাল চিরা খাও বেড়ার বাল। এছাড়া বর্তমান জেনারেশনের পোলাপাইনদের মুখে মুখে এই ভাইরাল ডায়লগগুলো ঘুরে বেড়ায়। যারা করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু, এই বাংলাদেশের শত্রু। এই দেশে আজকে আমরা সকলে মিলে আছি, আমাদের সকলের শত্রু, এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করবো না। দ্বিতীয়ত হচ্ছে না, শত্রু আইডেন্টিফাইড, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। সুতরাং গাইজ, আমাদের সাথে আপনিও বাংলাদেশ কাঁপানো এই সকল পাগলা নেতা ও প্রিয় অভিনেত্রীদের ভাইরাল হওয়া অস্থির সব হাস্যকর ডায়লগগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে ছাত্রলীগের ভয়ঙ্কর রূপে ফিরে আসার কাহিনী। জালিম, ইতিহাসে একদিন দেখবা তোমাদের নাম সূর্য সন্তান হিসেবে লেখা থাকবে। আমি নাম বলবো না, একজনকে জিজ্ঞেস করেছিলাম, ভাই আইন শৃঙ্খলায় যারা নিয়োজিত নাম বললে চাকরি থাকবে না। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। এই সময় কম, শুরু করো। সো গাইস, শুরুতেই দেখবেন হাসিনার 5 আটা দালাল জুনায়েদ আহমেদ পলকের অস্কার জয়ী একটি ডায়লগ। পাওয়ার এবং ইন্টারনেট সহ পুরো ব্যবস্থাটাই সেই সময় বিচ্ছিন্ন হয়ে যায়। আচ্ছা, এবং আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমার চ্যাটার বাল। কাকাই তো এখন কট খাইছে, তাই আমরাও চাই তাকে একবার ইন্টারনেট ছাড়া আজীবনের জন্য বনবাসে দিয়ে আসা হোক। ঠিক বলেছো তুমি, ঠিক তো দাও কেন? তো যাই হোক গাইস, এর পর দেখবেন আমাদের সবার প্রিয় শোরুম আল হাসান না মানে সাকিব আল হাসানের অস্থির একটি ডায়লগ। আমি আবারও আমাদের শ্রদ্ধেয় নেতা আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী। আরে ভাই, সরি, দুঃখিত। সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। সাকিব ভাই আসলে একটা জিনিস, নিজের ক্রিকেটের জনপ্রিয়তাকে পুঁজি করে এমন কোনো আকাম বাকি নাই যে সে করেনি। তো আমাকে সবাই বলছে যে হাত নাড়াতে হয় সবাইকে দেখলে, তো আমি এখন মোটামুটি সবাইকে দেখে হাত নাড়ানোর চেষ্টা করছি। যাই হোক, সো গাইজ, এর পরে দেখবেন বিএনপি এর জনপ্রিয় নেত্রী রুমিন ফারহানার ভাইরাল হওয়া একটি ডায়লগ। আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি? আসলে রুমিন ফারহান একজন পাক্কা রাজনীতিবিদ, যা ওনার ভিডিওগুলো দেখলেই বোঝা যায় প্রতিটি কথার লজিক আছে। বাংলাদেশটাকে কারো বাপের? কোথায় কোথায় বাংলাদেশ ছাড়, পাকিস্তান যা, অমুক দেশে যা, তমুক দেশে যা। Why? Who are you to say? এনিওয়ে গাইজ, এর পরে দেখবেন ওবায়দুল কাদের ওরফে কাওয়া কাদেরের ভাইরাল হওয়া অস্থির একটি ডায়লগ। কেমন আছেন আপনারা? ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, তোমাকে আমি অনেক সময় দিয়েছি, তুমি ভালো হয়ে যাও। Cheers made us stand taller. আরে এরা কারা?
2 মাস আগেও কাকাই চিল্লাই বলেছিল বোমা মারলেও কোথাও পালাবেন না, আর এখন তো কাকাই কট খেয়ে গেল। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না। এছাড়া গাইজের পরে দেখবেন ছাত্রলীগের সাহসী নেতা, বীর পুরুষ, অনেকের আবার প্রিয় অভিভাবক সাদ্দামের হাস্যকর একটি ডায়লগ। ছাত্রলীগের ইতিহাস তো জানা নেই, একটি ঘটনাও জবাব ছাড়া দেয়া হবে না। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। কোথায় কে কি করছেন না করছেন সবকিছু আমরা দেখছি, জানছি, অবগত থাকছি। বাচ্চা থাকো চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। কিরে ভাই, আপনারা ছাত্রলীগরা জনগণকে জনে খবর দিবেন বলে 7 মিনিটে আউট হয়ে গেলেন, এটা কোনো কথা? বাংলাদেশ ছাত্রলীগের এই হাজার হাজার ছাত্রদেরকে দেখে কেউ যদি ভয়ে লেজ গুটিয়ে পালায়, তাহলে তার দায়ভার তো বাংলাদেশ ছাত্রলীগ নেবে না। আবার শুনলাম ছাত্রলীগরা নাকি ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, কিন্তু ভাই ডাকাত হয়ে ফিরে আসবে এটা তো কখনো ভাবিনি। আমার মতন কেউ চিন্তা করেন না ভাই, আপনাকে পরিস্থিতি ছোট বলবো ভাই। যাই হোক গাইসের পর দেখবেন স্বৈরাচার হাসিনার ঐতিহাসিক একটি ডায়লগ, যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার। তার মানে তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিল। আমি তো তাদের রাজাকার বলিনি, তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে। কি দরকার ছিল আপা শুধু মৌমাছির বাসায় ঢিল দেওয়ার? এখন বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি থাকতে কেমন লাগছে? দেশবাসীর কাছে আমি বিচার চাই। আরে কি অপরাধটা কি করেছি? আরে মায়ের কোল খালি ওকে আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি ভাবার মধ্যে এনিওয়ে গাইজের পরে দেখবেন বিএনপি এর প্রধানমন্ত্রী খালেদা জিয়ার টিকটক কাঁপানো অস্থির একটি ডায়লগ। কি আপনাদের মেয়েরা তো ঝগড়া করে কেন? কয়দিনের চাকরি হয়েছে যা তোমরা কথা বলো? কিসের জন্য কথা বলো? চুপ থাকো। বেয়াদব কোথাকার। ইতিমধ্যে এই ডায়লগ দিয়ে টিকটকের অনেক সেলিব্রিটিরা ভিডিও বানিয়েছেন, যা ছিল একটি থেকে একটি জোস। আপনি কি এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা, আপনার মুখটা এখন বন্ধ কেন? বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? দেশ কোথায় গোপালী? যাই হোক গাইসের পর দেখবেন নারায়ণগঞ্জের পাগলা মলম বিক্রেতা শামীম ওসমানের ভাইরাল ডায়লগ। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। আমার কোনো মাস্তান দরকার নাই, লাঠির দরকার নেই, বন্দুকের দরকার নাই, কারণ আমি নিজেই জানি আমার চেয়ে বড় মাস্তান কেউ নাই। আমার বহুত বুকের ভিতরে বহুত সাহস আছে। যা করার দরকার তাই করবো, এবং প্রতিশোধ না শুধু প্রতিঘাত করবো। মজা নেই আ রাহা হ্যায়। এবং আমার মতো যারা বাবা আছেন তাদেরকে অনুরোধ করছি, আপনারা আপনাদের সন্তানদের সাথে বসেন। দেশ কিন্তু অনেক কঠিন অবস্থা পার করছে। মিউজিক। এটা কি হইল কাকা? এতদিন খেলা হবে বলে বলে এখন নিজেরাই মাঠ ছেড়িয়ে পালিয়ে বেড়াচ্ছেন। আপনার তো লজ্জা লাগা দরকার। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় শেখ হাসিনা। আরে বাপ রে, বিশাল বড় দায়িত্ব, অনেক টেনশনও হচ্ছে সেই সাথে, যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী যে এত। আপনারা সবাই হলেন ইভেলের শেষের কাস্টমার, যারা সকলের লাভ দেখে ইনভেস্ট করেছিল, কিন্তু লাভের সময় কোম্পানি ভেঙে গেল। প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে, আমার সাথে রাবিশ কথা বলবেন না। আমিও দেখেছি উত্তেজিত হবে। আপনি আবার আমাকে উত্তেজিত করছেন। আপনি তো তাদেরই পক্ষের লোক বলে মনে হচ্ছে। আমি অবশ্যই আপনি তাদের পক্ষে কথা শোনেন। এই যে সবুজ দিয়ে মারা গেল। তো যাই হোক গাইস, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।